কাকে চান আপনারা? পরিবর্তনে কাকে যাচ্ছেন? কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। তো এবার কি মানে পরিবর্তন কংগ্রেস জিতছে? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় জিতবে এবার। মানে এবার কংগ্রেস জিতবে? আর বিজেপি কে সাপোর্ট করবেন না? মানে উন্নয়নমূলক কাজ করছে তবুও করবেন না? উন্নয়নমূলক কাজ তো হচ্ছেই না, আর কিভাবে সাপোর্ট করব? 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। কেন্দ্রের শাসক দল বিজেপি দাবি করছে এবার 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তাদের হাবভাবে স্পষ্ট, রাম মন্দির এবং উন্নয়নকে ইস্যু করতে পারে বিজেপি। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বাধীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশ জোড়ো ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা করে যাচ্ছেন। ইন্ডিয়া জোটের হাবভাবে স্পষ্ট, ইস্যু হতে পারে দ্রব্যমূল্য, দুর্নীতি এবং একনায়কতন্ত্র। তাই এই মুহূর্তে মিডিয়ার দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। সাধারণ জনতা কি চান তাদের মনের কথা তুলে ধরার দায়িত্ব সংবাদ মাধ্যমের। তাই গণ আওয়াজ 24 তুমি কার এই প্রশ্ন নিয়ে জনতার দুয়ারে পৌঁছতে শুরু করেছে। আজ প্রথম দিন বড় জালেঙ্গা জিপির ছোট জালেঙ্গা গ্রামের 10 ওয়ার্ডের জনতার দুয়ারে পৌঁছে তাদের অভিমত জানতে চাই গণ আওয়াজ। এই গ্রামের মানুষের অভিমত কি, তারা কাকে প্রার্থী হিসেবে চান, দেখুন গণ আওয়াজের পর্দায়। আজকে আমাদের প্রথম পর্ব শুরু হতে চলেছে জনতার দুয়ারে গণ আওয়াজ 24 তুমি কার। আজকে আমরা উপস্থিত আছি ছোট জালেঙ্গাতে, বড় জালেঙ্গা জিপি ছোট জালেঙ্গা এক মসজিদের সামনে আমরা উপস্থিত আছি এবং এখানে এসে সেই অঞ্চলের অনেক জনসাধারণ পেয়েছি। সেই জনসাধারণের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে বর্তমান যে আসন্ন লোকসভা নিয়ে উনাদের মতামত কি এবং উনারা কতটুকু বর্তমান নেতৃত্বাধীন সরকার আছে যারা তাদের কাছ থেকে কতটুকু উনারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন। চলুন প্রথমে আমরা জানছি, আছে এই জায়গাটার কি নাম কি? ছোট জালেঙ্গা তৃতীয় খণ্ড। আর এটা কি মানে জিপিটা কি? বড় জালেঙ্গা জিপি। আচ্ছা, যেহেতু কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন নিশ্চয়ই জানেন, বিষয়টা হচ্ছে আপনারা কি দেখছেন এইবারের লোকসভা নির্বাচনে? এবারে লোকসভা নির্বাচনে আমরা পরিবর্তন চাইছি। মানে কি রকম পরিবর্তন চাইছেন? আমরা রাজনৈতিক পরিবর্তন চাইছি। মানে বর্তমান এটাই বলতে চাইছেন যে বর্তমান যে নেতৃত্বাধীন আছে তাদের যাতে পরিবর্তন হয়ে যায়? হ্যাঁ, এটা পাল্টানো আমাদের দরকার। কেন, অনেক তো সরকার তো অনেক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করছে, উন্নতিমূলক কাজ করছে, সেটা আপনারা কেন চাইছেন? প্রচার মাধ্যমে যা হচ্ছে তার পরিণামে কিছুই হচ্ছে না। মানে পরিণামে কিছু হচ্ছে না বলতে কিছু একটা উদাহরণ যদি দেন, কি হচ্ছে না? যেমন রাস্তাঘাট, আসল ইন্দিরা আবাস যারা পাওয়ার তারা পাচ্ছে না। অনেকের নাম এখনও ইন্দিরা আবাসের ওয়েটিং লিস্টে আছে, জিওটিক হচ্ছে না। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না, যেগুলা দরকার এগুলার এখনও পর্যন্ত হয় নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে, আচ্ছা বিশ্বগুরু তো হচ্ছে, ভারত তো বিশ্বগুরু হচ্ছে, তাহলে সেটা নিয়ে আপনারা পরিবর্তন কেন চাইছেন? বলুন আপনি, মানে ভারত তো বিশ্বগুরু হচ্ছে, আপনি কি বলতে চাইবেন? আমরা তো দেখছি না, একটু সামনে আসুন। আমরা তো বুঝতে পারছি না কি বিশ্বগুরু হচ্ছে, ঠিক আছে? তো কীরকম হবে ওইটা তো গভর্নমেন্ট জানে কীরকম হবে। আমাদের পাবলিকে আমাদের লোকাল যেগুলা কাজ আছে ওইগুলো যদি না হয় তাহলে আমরা এই বিশ্বগুরু দিয়ে কি করব? তার মানে লোকাল কোনো ধরনের কাজ হচ্ছে না? হচ্ছে না এমন কোনো কথা না, যেগুলো গ্রামীণ রাস্তাঘাট আছে আমাদের এখানে ওইগুলোই হচ্ছে না। আপনি জিজ্ঞেস করে দেখুন কোথায় রাস্তাঘাট হচ্ছে না ওগুলো ওদেরকে জিজ্ঞেস করলে বুঝতে। আচ্ছা, কি মনে করছেন এবার কি পরিবর্তন হবে? কিছু পরিবর্তন তো হতে পারে, কিন্তু জনতা যে হঠাৎ করে কি ভাবে কি নিয়ে যে আতঙ্কিত হয়ে যায় তা বলা তো যায় না। কিন্তু পরিবর্তন আমরা ওই কারণেই চাচ্ছি যে যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলা হচ্ছে না। আজ থেকে ব্রিটিশের আমলে যে রাস্তাগুলা এই রাস্তাগুলা হয় নাই, যে রাস্তাগুলা মারিং চলবে ওই রাস্তাগুলা হচ্ছে। কিন্তু প্রয়োজনে এইদিকে একটা যোগীরবন্দের রাস্তা আছে, দারবি, পানিবোড়া, দাসগ্রাম, ভাকা রাস্তার লোকে যোগাযোগ দুয়ারবন হতে হাজার হাজার লোক ওইদিকে মানুষ যাতায়াত করে, হ্যাঁ বাজার হাট করে। কিন্তু এই রাস্তা 3বার স্যাংশন হয়ে গেছে, কোনো রাস্তায় কাজ হয় নাই। মানে কি ওনারা প্রকল্প দেখিয়ে কি শুধু মানে কি করছেন, ভুয়া প্রকল্প দেখিয়ে শুধু টাকা লুটার একটা, এটাই বলতে চাইছেন? শুধু মানুষকে ভাওতা দিচ্ছে, শুধু মানুষকে ভাওতা দিচ্ছে। আর
কৃষি ভাতা যেগুলা যারা নিত্য দিনমজুরি মানুষ, খেতে খামারা মানুষ, ক্ষেত আছে, গৃহস্থী করে, সবজি উৎপাদন করে, ওরা কৃষি ভাতা কোনো নামই নাই। যাদের জমি নাই, টিলার উপরে আছে, শুধু ঘরের বিটাই নাই, ওরা কৃষি ভাতা পায়। ফিশারি লোনে যখন বর্জালেঙ্গা জিপিতে প্রথম গাঁওসভা হয়, তখন আমি নাম ধরিয়েছিলাম যে ফিশারি সরকারি একটা প্রকল্প দেওয়া হোক, আমি একটা ফিশারি দিব, আমি জমি দিয়ে দান করব। হ্যাঁ, আমার নাম নাই। ওই বর্জালেঙ্গা ব্লকে কত কোটি কোটি টাকা এসেছে, কিন্তু এই টাকাগুলো উদাও, কিন্তু আমার নাম এখন পর্যন্তও নাই। আপনারা শুনতে পাচ্ছেন উনাদের যে একটা ক্ষোভ, যে ক্ষোভটা যে পরিবর্তন হচ্ছে না এমন কিছু নয়, পরিবর্তন ওনারা এটার জন্য চাইছেন যে বিভিন্ন প্রকল্প স্যাংশন হচ্ছে, কিন্তু যাদের প্রাপ্য, যাদের পাওয়া দরকার তারা পাচ্ছে না, তার পরিবর্তে যাদের পাওয়ার দরকার নয়, প্রয়োজন যাদের নয়, তারাই পাচ্ছে। এটা নিয়ে ওনাদের ক্ষোভ, এটা নিয়ে ওনারা পরিবর্তন চাইছেন। তার মানে কি বলতে চাইছেন যে এবার পরিবর্তন হবে? নিশ্চয়ই এবার পরিবর্তন হবে, পরিবর্তনের একটা আমরা বাতাস দেখতে পাচ্ছি। তো শিলচর লোকসভাতে কি বলবেন? শিলচর লোকসভাতে কাকে চাইবেন? শিলচর লোকসভা কি ভেবে সাপোর্ট করেন? আমরা কংগ্রেসকেই সাপোর্ট করব। আর বিজেপিকে সাপোর্ট করবেন না? মানে উন্নয়নমূলক কাজ করছে তবুও করবেন না? উন্নয়নমূলক কাজ তো হচ্ছেই না, আর কিভাবে সাপোর্ট করব? খালি বাউতাবাজি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, দ্রব্যমূল্যের বিষয়টা আপনি একটু যাচাই করে দেখুন, কি হারে জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যাঁ, মানুষ 300 টাকা হাজিরা পাচ্ছে, তা দিয়ে কিচ্ছু করতে পারছে না ও, কারণ জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আজকে তেলের দাম দেখুন, হ্যাঁ, চালের দাম দেখুন, ডাইলের দাম দেখুন, চিনির দাম দেখুন, এরপরে পেট্রোলের দাম দেখুন, ডিজেলের দাম দেখুন। হ্যাঁ, আমরা কিভাবে সংসার চালাবো? তো এখন আমরা আবার চলে যাচ্ছি, উনার কাছে চলে যাচ্ছি, যে আপনি বলুন, মানে কি বলবেন এবার? কি আচ্ছা, প্রথমে প্রশ্ন, 24 তুমি কার? পরিবর্তন হচ্ছে কি? পরিবর্তন হচ্ছে না। মানে কি, মানে লোকসভা নির্বাচনে এবার কোনো পরিবর্তন হচ্ছে না? বিজেপি থাকছে না, বিজেপি থাকবে না। থাকবে না? কে আসার আপনার? আমাদের এখানে রাস্তা আছে, রাস্তাঘাট নাই, আমরা চলতে পারছি না, রুগীলিয়া মেডিকেল যেতে হলে কষ্ট হচ্ছে। এইসব জিনিস যদি আমরা পাই না, তাই আমরা বিজেপিতে কী করব? তো আপনারা আগে মানে বিজেপিকে দিয়েছেন, এখন দেবেন না? না, এখন আর আমরা মন নাই দেওয়ার। আপনারা শুনতে পাচ্ছেন ওনাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা হলো ওনারা বিজেপিকে আগে জয়ী করেছেন নির্বাচনে, এবং এখন ওনারা বলছেন যে আমরা পরিবর্তন চাই, কারণ ওনারা যে বর্তমান নেতৃত্বাধীন সরকার যে আছে শুধু ভাওতাবাজি করে এবং বিভিন্ন কোটি কোটি টাকা প্রকল্প শুধু নামে আসে, কিন্তু বাস্তবে তা রূপান্তরিত হয় না, শুধু মার্ডিং হয়। চলুন আমরা আরও জানছি। এখন বলুন, আপনারা এইবারের লোকসভা নির্বাচনে শিলচর থেকে কি ভাবছেন? অশোক যে ওনাকে আমরা সিলেক্ট করেছি, ওনাকে এবারে জেতাবো, আর এবারে উনিও জয়ী হবেন। মানে অশোক বৌদ্ধ কি কংগ্রেস থেকে মনোনয়ন দেবেন নাকি? কংগ্রেস থেকে মনোনয়ন দেবেন। কেন দেখুন, বিজেপি সরকারকে অ্যাকচুয়ালি আমরা তো সাধারণ জনগণ, আমরাই মানে সিলেক্ট করেছিলাম বিজেপি সরকার কিছু উন্নত করার জন্য, ঠিক আছে, কিন্তু আমাদের তো কোনো উন্নত আমরা মানে যে প্রয়োজনীয় উন্নতগুলো আমরা পাচ্ছি না। তাই আমরা এবার ভেবে চিন্তা করে দেখেছি আবার এই সরকারটাকে মানে একটু বদলি করলে হয়তো ভালো হবে। তাই আমাদের কোনো সরকার বা কোনো এইসব দিয়ে কোনো সম্পর্ক নেই, আমরা সাধারণ মানুষ, আমরা শুধু উন্নয়ন চাই। তাই উন্নয়নের জন্য আমরা মানে ভেবে দেখছি উন্নয়ন করব। তো এবারে আমরা একটু বদলানোর চেষ্টা করছি, যাতে কংগ্রেস সরকার আসুক, আবার যেন একটু উন্নত হয় আর কি। আচ্ছা, এখন যাই হোক, আপনারা দেখছেন আমরা আরও চলে যাচ্ছি প্রশ্নে, যেহেতু ওনাকে আবার প্রশ্ন করছি যে আপনারা এখনই বললেন যে অশোক বৌদ্ধ। আচ্ছা, আপনি বলুন যে অশোক বৌদ্ধ আসলেই আপনাদের যে কংগ্রেস থেকে মনোনয়ন করছেন, কিভাবে সেটা? উনি দেখুন, উনি দীর্ঘদিন থেকে সংগঠনের সঙ্গে জড়িত, বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত, SC ST অনুসূচিত জাতি, প্লাস উনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, ONGCর DGM, এখন বর্তমানে উনি রিটায়ার্ড করেছেন। উনি মানুষের সুখে দুঃখে সব সময় থাকেন, আমরা পেয়েছি, অনেকবার পেয়েছি উনাকে। তার মানে কি আপনারা বলতে চাইছেন যে অশোক বৌদ্ধ ফাইনাল মনোনয়ন পাচ্ছেন কংগ্রেস থেকে? এটা তো হাইকমান্ড কাকে টিকিট দিবে সেটা তো আর আমরা জানা সম্ভব নয়, তবে উনাকে টিকিট দিলে ভালো হবে। উনি জনগণের সঙ্গে কাজ করে যাবেন বলে আমাদের মনের দৃঢ় বিশ্বাস। আপনারা দেখছেন বা শুনতে পাচ্ছেন যে ওনারা বলছেন এবার পরিবর্তন চান, এবং 2024-এর যে লোকসভা আসছে, সেই লোকসভার শিলচর থেকে যে প্রার্থী হবে, সেই প্রার্থী যাতে অশোক বৌদ্ধকে
দেওয়া হয় এবং ওনারা এই যে এতটা অঞ্চলের মানুষ অশোক বৈদ্যকে চাইছেন, কারণ একটাই যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওনাদের পাশে ছিলেন, তাই তো? অশোক বৈদ্য কি আপনাদের পাশে ছিলেন? ছিলেন, আর আশা করি থাকবেনও। মানে তার জন্য আপনারা সিলেক্ট করেছেন? সিলেক্ট করেছি, মনে মনে সিলেক্ট করেছি। এখন যদি উনি টিকিট পান, মানে টিকিট পেলে কি কনফার্ম উনি জিতছেন? কনফার্ম। মানে কি নিয়ে কি ভেবে বলছেন যে যেহেতু আপনারা দেখছেন যে বিজেপির একটা বিরাট সমর্থন আছে? যাই থাকুক বিজেপির সমর্থন, কিন্তু এবার লোকসভা নির্বাচনে শিলচর পরিবর্তন হবে। আমরা আরও জানবো এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের জনতার দুয়ারে গণ আওয়াজ যাচ্ছে, 24 তুমি কার, এই নিয়ে আমরা আরো দীর্ঘ আলোচনা করব। 2024 আমরা পরিবর্তন চাচ্ছি, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। শুনতে পাচ্ছেন এখানে একটা রব উঠে গেছে। এবার আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই। মানে 24 আপনারা পরিবর্তন চাইছেন যে ওনাদের 24 পরিবর্তন চাই। তো এইবার পরিবর্তনে কাকে চান আপনারা? পরিবর্তনে কাকে যাচ্ছেন? কংগ্রেস। কংগ্রেস। তো এবার কি মানে পরিবর্তন কংগ্রেস জিতছে? হ্যাঁ নিশ্চয়ই জিতবে এবার। মানে এবার কংগ্রেস জিতবে? এটা কনফার্ম? লোকসভা থেকে জিতছে কংগ্রেস? 100% জিতছে এবার। 100%। তো সেন্ট্রালে কে যাচ্ছে? সেন্ট্রালে কে যাচ্ছে বলুন, আপনি বলুন। কি বলবো, বিজেপি না কংগ্রেস জিতছে? কংগ্রেস জিতছে। কংগ্রেস জিতছে? কংগ্রেস জিতছে। তো শিলচর থেকে কে জিতছে? কংগ্রেস জিতছে। কাকে দেবেন? যেহেতু আমাদের ইয়ং জেনারেশন ভাই আছে, ওনাকে আমি জিজ্ঞেস করবো এবার কে জিতছে? অশোক বৈদ্য জিতছেন। কে মানে কি নিয়ে বলছেন? কি নিয়ে বলবো, আমাদের এত অঞ্চলে একটা স্কুল কলেজ নাই, স্টুডিও একটা নাই। এখন তো আমার শিলচর যাচ্ছে পড়ছে 40-50 টাকা গাড়ি ভাড়া দিয়ে। এই ধরনের সুবিধা নাই হবে। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন চাই। এবার